তারা কখনোই কোনোভাবেই কোনো রকম চক্রান্ত বা ষড়যন্ত্রকে এখানে মাথা তুলে দাঁড়াতে দেবে না। একই সঙ্গে আজকে আমরা ভারতের সরকারের কাছে একটা স্পষ্ট বার্তা জানাতে চাই এই আলোচনা সভার মধ্য দিয়ে, যে আলাপ আলোচনার মাধ্যমে অবিলম্বে এই ফারাক্কার যে চুক্তি, সেই চুক্তি বাংলাদেশের জনগণের সঙ্গে আলাপ করে তাদের অভিপ্রায় অনুযায়ী, তাদের চাওয়া অনুযায়ী এটাকে সম্পাদন করতে হবে। এটা হচ্ছে খুব পরিষ্কার কথা আমাদের। অন্যথায় যে কথাটা এখানে অনেকেই বলেছেন যে ভারতের সঙ্গে যে সুসম্পর্ক স্থাপিত হওয়া সুযোগ এসেছে, সেটা নির্ভর করবে ভারতের এই গঙ্গা চুক্তি বা আপনার ফারাক্কা চুক্তি সম্পাদনের উপর দিয়ে। একথা বিশ্বাস করি এবং সেই আহ্বান আমরা তাদের কাছে জানাতে চাই। আসুন আজকে এই আলোচনার মধ্য দিয়ে আমরা আমাদের যে সমস্যা সম্পর্কে জানলাম, সেটা জানা শুধু নয়, সেটা যেন আমরা আমাদের দলের কাছে নিয়ে যেতে পারি, মানুষকে বোঝাতে পারি, সে কাজটা আমাদের করতে হবে। আর সবচেয়ে বড় কথা যেটা, যে বাংলাদেশের স্বার্থ বিনষ্ট করে আমরা কখনোই কোনো চুক্তি কাউকে করতে দেব না, এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন। বাংলাদেশের স্বার্থ সর্বাগ্রে নিশ্চয়ই ইনশাআল্লাহ দেখা হবে এবং জনাব তারেক রহমান সরকার সেটাই করবেন বলে আমরা বিশ্বাস করি।